এই গরমে সব কিছুই একঘেয়ে লাগছে, তাই আজকে নিয়ে নিয়েছি বেগুন। আর এই বেগুনগুলো কিন্তু বাজারে যখন দেখেছি আমি তখনই ভেবে রেখেছি এগুলোকেই নেব আর নিয়ে একটা রেসিপি তৈরি করব। দেখো বেগুনগুলো কাটা ধোয়া নিশ্চয়ই দেখানোর দরকার নেই। তো এখানে বেগুনগুলো এরকমভাবে আর্ধেক আর্ধেক করে লম্বা করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার চলো এগুলোকে লাল লাল করে ভেজে নিই। তেল কিন্তু গরম হয়ে গেছে। বেগুনগুলো ভাজতে ভাজতে এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে আগে পেস্ট করে নেব। আদাটাকে আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম, তো ভাবলাম পেস্টই করে নিই, তাই এবার মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম। কিছু বেগুন ভেজে নিয়েছি আর কিছু বেগুন কিন্তু তেলে দিয়ে দিয়েছি আবারও ভাজার জন্য। আদা কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দই। এবার আবারও এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর দই আদা কাঁচা লঙ্কা সব কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখো বেগুনগুলো এখানে সব ভেজে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এই একই বেগুন ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। একদম সিম্পল সিম্পল স্টেপ। এর মধ্যে দিয়ে দেবো এবার এই মশলাটা। এবার বেশ ভালো করে কষাবো। বেশ ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর চিনি। বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। যতক্ষণ না মশলাগুলো একটু মিশে যাচ্ছে ততক্ষণ আরও একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। আমি মিক্সির বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই ঝোলটাকে ফুটতে দেবো। ঝোল বেশ ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। ভালো করে মিশিয়ে ঝোলের সাথে একটু ফুটতে দেওয়া হবে। এইভাবে ঝোল ফুটে শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। ভালো করে মিশিয়ে নেব। আর ফোটাবো না, এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। আর এইটাই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবে না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে।